হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছে জানিও। আমি আগের থেকে একটু ভালো আছি। ভালো থাকার ভিতরে ওষুধ আমার ফুরিয়ে গেছে আর পিঠের মধ্যে এখনও কনকন করছে। আর আমি ডিউটিতে গেছিলাম, ডিউটি থেকে চলেও এসেছি, এসে স্নান করে ফেলেছি। রান্না বসাইনি, কিন্তু আমি গামলার মধ্যে মুড়ি নিয়ে বসেছি। দেখো, মুড়ি আর তরকারি। তো বাবু আর আমি এখন মুড়ি তরকারিগুলো খাবো, খাওয়ার পর বাকি কাজগুলো হবে। তো এটা ডালের তরকারি আমি খেয়ে দেখলাম যে ভালো আছে কিনা। হ্যাঁ, ভালো আছে, খাওয়া যাবে। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো তাড়াতাড়ি। ভালো লাগবে, ওঠো। লাগছে না ভালো? তাহলে ঝাল পেঁয়াজ সবকিছু মাখিয়েছি এর সাথে, ওই জন্য আরো ভালো লাগছে না। তো আমার মুড়ি খাওয়া হয়ে গেল, একটু শুয়ে গড়াগড়ি দেবো। আর রাকেশ দেখো বসে বসে কার্টুন দেখছে, সরি শুয়ে। আমিও একটু শোবো, কারণ ভালো লাগছে না, মুড়ি কটা খাওয়া হয়ে গেছে, যেখানে একটু শুই। ঘুম আসবে না, এমনি শুয়েছি। আর রান্না এখন করবো না, যেহেতু পরে করবো, মুড়ি খেয়েছি, এত তাড়াতাড়ি নেই। আর কাপড় জামাও কিছু কাঁচা হয়ে গেছে, ছাদের উপরে দেওয়া আছে, ওগুলো একটু পরে দেখতে যাব যে বৃষ্টি আসছে কি না। বৃষ্টি যদি আসে অবশ্যই তুলতে হবে, না তুললে আরও ভিজে হয়ে যাবে। রাকেশ কি কার্টুন দেখছো? ও রাকেশ, রাকেশ কি কার্টুন? রাকেশ সঙ্গে একদমই কথা বলবে না, কার্টুন দেখাই ব্যস্ত। না, ঘুম আর হবে না, একটু দেখে আসি বাইরেটায় ফাঁকায় বেরিয়ে, যে বৃষ্টি আসছে কি আসছে না। তো বৃষ্টি আসবে, আকাশের অবস্থা খুব একটা ভালো না। বৃষ্টি আসবে, ছাদ পানেও যাবো একটা দেখতে। আর তোমরা দেখো আমার খালি পা, জুতো নেই, খালি পায়ে উঠে পড়ছি ছাদের ওপরে। তা কত জামা প্যান্ট ধোয়া হয়েছে তোমরাই দেখো, ওখানে ধুয়ে সব মেলে দেওয়া হয়েছে, ওগুলো শুকাবে। তো মেঘ মেঘ করছে, কিন্তু হাওয়া দিলে শুকিয়ে যাবে। আর তোমরা দেখো এই মনসা গাছটাকে পটল কীভাবে চিড়েছে, বেলেটে করে করে। সেদিন আমি বিশাল রেগে গেছিলাম, বিশাল বকেছি। এইভাবে করে চিড়েছে মাকে। তো মা আবার পটলের মাকে স্বপ্ন দিয়েছে যে আমাকে তোর ছেলে চিড়েছে, তুই কেন দেখতে আসলে না। তো সেদিন ভোরবেলা আবার পুজোও দিয়েছে। যতই হোক, ওনাদের জন্যই আমরা বেঁচে আছি। মা বাবা যদি না থাকে আমরা কি করে বেঁচে থাকবো, ঠিক না? তো মা বাবার বেঁচে থাকতে গেলে মা বাবার পুজো আচ্ছারা সবই করতে হবে। আর দেখো মেঘ মেঘ টানছে, আকাশের অবস্থা। তো এই ধুয়ে দিয়েছি, এখন কিচ্ছু আসাইও নেই, শুকাইও নেই, কিছুই নেই, একটু জলও শুকায়নি। আর আমি ছাদে থেকে আবার নেমে পড়লাম, কারণ ছাদে ছবি ভালো হচ্ছে না, ক্যামেরায় ঘোলা ঘোলা ছবি হচ্ছে। তো আমি এখানে একটু বসি, ঘরে গরম, ঘরে ইচ্ছা করছে না, পাখার তলায় আর কতক্ষণ বসে থাকবো। আর দেখো আমি স্নান করে নিয়েছি, কিন্তু আমি মাথার চুলও হাজরাইনি, সিঁদুরও পরিনি, কিচ্ছু না।
আমি চুলটাকে একটু খুলে দিলাম, ঘামের গন্ধ বেরোচ্ছে তার জন্য। তো আমি ছাদ থেকে ঘরের ভেতরে চলে আসলাম, আর ঘরে এসে দেখছি এখনও রাকেশ কার্টুন দেখছে। বুঝেছো? ওকে স্কুলে ভর্তি করতে হবে, ওকে বাড়ি পাঠিয়ে দেবো, বাড়িতে থাকবে, স্কুলে পড়বো। 7-এ পড়ছিল, ওকে 7-এ আবার ভর্তি করব। 1 বছর গ্যাপ হয়ে গেল, কিছু করার নেই। পড়াশোনা না করলে হবে? এখানে তো পড়াশোনা করতে পারছে না পয়সার জন্য, আর এখানে হিন্দিতে পড়তেও চাইছে না। তো বাড়ি পাঠিয়ে দেবো, বাড়িতে পড়াশোনা করবে, ভবিষ্যৎটা নাহলে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের তো নষ্ট হয়েই গেছে, আবার বাবুরও নষ্ট হচ্ছে। তো আমি পাঠিয়ে দেবো। ও বাড়ি যেতে চাইছে, তো অঘ্রাণ মাসের দিকে যাবে। যেহেতু আমাদের বাংলার মধ্যে তো অঘ্রাণ মাস, পৌষ মাসের নতুন করে আবার ভর্তি হয়। গরম করছে, পাখা বন্ধ করা রয়েছে, বন্ধুদের সাথে আমি কথা বলছি, আওয়াজ হবে পাখার, ওই জন্যই তো আমি বন্ধ করে রেখেছি। তো পাখা বন্ধ করা রয়েছে বন্ধুরা, যেহেতু কুলার চলে প্রচুর আওয়াজ হয়, তোমাদের অসুবিধা হয় আমার কথা শুনতে, তার জন্য বন্ধ করে রেখে দিয়েছি। ব্লগ শেষ করব, দিয়ে পাখা চালাবো। তাহলে একটু ঠিক বসি, আমারও গরম করছে, চুলকোটা খুলে দিয়েছি ঘরে। একটু নেল পালিশ পরতে হবে, কারণ কোনোদিন সেই পড়েছে, অনেক কদিন হয়ে গেল, উঠে উঠে গেছে। বলতে বলতেই মনে যেখানে হয়ে গেল, হাতের কাছেও পেয়ে গেলাম, করে ফেলি। একটু এটিএমে যাব, কারণ কিছু পয়সা তুলতে। তো আমার হয়ে গেল নেল পালিশ পরা। রাকেশ, রাকেশ, ভাল লাগছে চুলগুলো দেখতে বাবু? হ্যাঁ হ্যাঁ। তো চুলটা আমি এরকম বেঁধে নিয়েছি, বাবুকে জিজ্ঞাসা করছি ভালো লাগছে কেন, বাবু বলছে হ্যাঁ ভালো লাগছে। জানি না তোমাদের মতামত কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ভালো লাগছে কি খারাপ লাগছে। কারণ আমি এরকম বাঁধি না, আজকে কি মন হলো তাই একটু বেঁধে ফেললাম। আবার আমি ফাঁকার দিকে বেরিয়ে আসলাম। রাকেশ বারবার দেখছে, কার্টুন দেখছে, তো হচ্ছে ভিডিও সাউন্ড বেশি হচ্ছে কার্টুনের। আর দেখো বন্ধুরা, এখানে আমি কালার করেছিলাম, একটু একটু কালারগুলো এখন বোঝা যাচ্ছে। বহুত দিন এগুলো করেছিলাম, তাও 3-4 বছর হয়ে যাচ্ছে। মনে করছি আবার কালার একটু করব, তো কালার করব। আমরা যেখানে কাজ করি ওখানে কালার চলে না, কিন্তু আমি মনে করছি যে এইগুলা করব। তো আমার চুল প্রচুর উঠে গেছে, এখন নেই বললেই চলে, আগে অনেক ছিল। রাস্তা দিয়ে দেখো কতজন যাচ্ছে। আজ যাক রোদ বেরিয়েছে, আমার জামা প্যান্টগুলো সব শুকিয়ে যাবে, অসুবিধা নেই। তোমরা দেখো রোদ রোদ লাগছে, শীত দেখবে না দেখো। আর এই দেখো একটা কাজ বেড়ে গেছে, নেল পালিশ পরে আমি চুল হাজিরিয়েছি, সব উঠে গেছে। ব্যাস, পরার মানে কি, কিন্তু আমরা এরকমই হয়। তো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি, বেশি বড় করছি না। সবাইকে টাটা, বাই বাই। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবে, তোমার দিদির পাশে থাকবে, এইটুকুই জানি। যদি ভালো লাগে তাহলে ঠিক আছে। সবাইকে নমস্কার।